হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো ও সুস্থ আছো। আমিও বেশ ভালো ও সুস্থ আছি। তোমাদের সাথে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি, ছোট বড়োর আশীর্বাদ নিয়ে। আর বড়োদেরকে জানাই প্রণাম, আর ছোট্টদেরকে জানাই বুক ভরা ভালোবাসা। তোমাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো সকালে বেরিয়ে আগে বাসনপত্রগুলো ধুয়ে নিয়েছিলাম, আগে ওইখানে জল ঝরতে ধুয়ে নিলাম। আর সকালে একটুখানি চা বেঁচেছিল, সেই চাটা খেয়ে নিয়ে দুধ গরম করলাম। আর আজকে দেখো আমাদের বর আমার বরের দিকে চপ পড়েছে। আমাকে আজ দোকানে গিয়ে কোনো কাজ করতে হয় না, চপগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আর চা খেতে দেখি এদিকে দুধটাও কিন্তু গরম হয়ে গেছে। ও যদি ঘরে থাকে তাহলে আমাকে কিন্তু কোনো কাজই করতে হয় না, মানে দোকান দিকটা আমার সামলাতেই হয় না আমাকে। তো একদিক থেকে যা নিশ্চিন্তে থাকি। আর ও যখন ঘরে না থাকে তখন কিন্তু ঘরের কাজ, রান্নাবান্না, ছেলে মেয়েকে স্কুল পাঠানোর দিকে, দোকানের দিক থেকে চপ করাতে সমস্ত কিছু করতে হয়। আর এদিকে দেখো সকালে মাছ নিয়ে নিয়েছি, একদম কাটা করেছে, সেটা আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। মাখিয়ে দেওয়ার পর তারপরে করবো কাটাকুটিগুলো, আগে সবজি টবজি এইসবগুলি কাটবো, তারপরে মাছটা করবো। তো এখানে আজকে হবে লাউ দিয়ে ডাল। আর আমার ছেলে হচ্ছে লাউ ডাল খেতে খুব ভালোবাসে, তার জন্য লাউটা কেটে নিচ্ছি। আর দেখা যাক কী হয়। মাছটা তো হয়েছে, মাছটা ভাবছি আলু দিয়ে ঝোল করবো আর লাউ দিয়ে ডাল করব। মানে একদম ডাল করবো বলতে একদম বসা বসা, মানে তরকারির মতন কিন্তু ডাল দিয়ে করবো। আর যদি মাছের ঝোলও হয় আবার ডাল হয় তাহলে দুটোই হয়ে যাচ্ছে, ঝোল ঝোল টাইপের। তাহলে ওই জন্য ওরকমই করবো, একদম বসা বসা তরকারির মতো। আর বেশ লাউ ডালটা খেতে বেশ মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর এইখানে একটুখানি পেঁয়াজ শাক ছিল, সেই পেঁয়াজ শাক আর কিছুটা গোগলি আছে, গোগলি দিয়ে পেঁয়াজ শাক আলু দিয়ে করবো। তো বেগুনটা ছিল না, আর কোনো সবজিও আসেনি বিক্রি করতে যে বেগুন দেবো। তো যাক, পেঁয়াজ আলু দিয়েই করে দেবো। তোমরা কারা কারা গোগলি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো। তো চলো এদিকে ডালটা বসিয়ে দিই। অনেকক্ষণ ধরে তো তোমাদের সাথে বকর 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 করেই যাচ্ছি। হয়তো ভাববে যে একভাবে এত বকেই যাচ্ছে। যদি আমার কথাবার্তা কোনো কিছু তোমাদের খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলো, এবং যদি ভুল ত্রুটি করে থাকি ক্ষমা করে দিও। আর এদিকে মাছগুলো ভাজছি। আর এই মাছের মাথা খাবে কিন্তু আমার মেয়ে, অন্য পিস টিস কিছু খেতে বোঝে না। আর ওই পেটিটা আছে ওটা আমার ছেলে খাবে, আর বাকি মাছগুলো সব রেখে দিয়েছি। তো চলো এদিকে মাছের ঝোলটা আমি বসিয়ে দিলাম সিদ্ধ হতে, মানে আলুটা আছে একটু সিদ্ধ হবে, ঢাকা দিলাম। আর এদিকে যে চান টান করে কাপড়গুলো সব কেচে নিয়েছিলাম, আজ কিন্তু পুকুরে কাচতে যাইনি, আজ ঘরেই কেচে নিয়েছি। আজ ও তো ছিল, ও আবার একটু বাজার দিকে গেছে, তাহলে কী করে হবে, ওই জন্য আজকে বাড়িতে গেছে নিয়েছি, দিয়ে ওগুলো মেলে দিই। মেলার আর সময় হয় না, তো ভাবলাম মাছটা বসিয়ে দিই তারপরে মেলবো। এই দেখো দেখতে পেয়েছো দুটো কাপড় হয়েছে, তো ওগুলো ঘরে। আর এদিকে আমাদের গপু কিন্তু রাগ করে বসে আছে, দেখতেই পেয়েছো, খুব রাগি। একটা খুব রাগি আর একটা খুব মানে কথা বলে। তো তোমাদের ওদের কথা শোনাবো। তো চলো ওইদিকে কাপড় টাপড় মিলতে মিলতে এদিকে আমার মাছটাও কিন্তু হয়ে গেল। কথায় আছে দেখবে, যদি শরীরের মধ্যে কোনো বিষ ঢোকে তার চিকিৎসা আছে, তার চিকিৎসাও করা যায়। কিন্তু কানের মধ্যে যদি বিষ ঢোকে তা কখনোই চিকিৎসাও করা যাবে না, আর তাকে বাঁচাতেও পারবে না। এটাই হচ্ছে পরিস্থিতির নিয়ম। আর এই বিষ থেকে কিন্তু মুক্তি হওয়ার কিছু নেই, কিন্তু শরীরের মধ্যে বিষ যদি চলে যায়, সেটা ডাক্তার আছে, বুদ্ধি আছে, অনেক কিছু আছে, অনেকভাবে চেষ্টা করা যায়। কিন্তু কানের মধ্যে যে বিষটা ঢুকে যায় সেটার কোনো চিকিৎসাই নেই। সে পদে পদে তিলে তিলে কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যায়। আর অবশ্য সংসারটাও তার শেষ হয়ে যায় যে কানে বিষ নেয়। আর শরীরের মধ্যে যদি বিষ চলে যায় সেটার কিন্তু মুক্তি আছে, কেন, যেহেতু ডাক্তার আছে, ডাক্তার দেখবে। যদি কথাগুলো কোনো আমার খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমা করে দিও, এইভাবে আমি বলে ফেললাম। আর এদিকে দেখো রাতের জন্য আটা মাখলাম। আর এই আটা মাখতে বসলে কিন্তু আমাদের গপু চলে আসে আটা খাবার জন্য। দুজন মিলে দেখতে পেয়েছো কেমন কাড়াকাড়ি লেগে গেছে। আর রাতে মাংস আর রুটি। চলো গুড নাইট।